হ্যালো বন্ধুরা, তোমাদের সামনেই লেডি কনস্টেবল ইন্টারভিউ রয়েছে। তোমরা সবাই জানো সেটা কাল থেকেই শুরু হচ্ছে 22 তারিখ। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আর এটাও বলতে চাই যে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। ধরে নাও যাদের আধার, প্যান, ভোটার এগুলো তো মাস্ট। প্রত্যেকটা মোটামুটি 2 থেকে 3 কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবে। কোনো কোনো জায়গায় 1 কপি নিয়ে নেয়, মায়ের সাথে কোনো প্রবলেম হলে ওরা 2 কপিও খুঁজতে পারে। ফটো মিনিমাম 4 থেকে 6 কপি অবশ্যই নিয়ে যাবে। আর এদিকে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, হ্যাঁ, এগুলো নিয়ে যাবে। রেজাল্ট, মানে প্রত্যেকটাই জেরক্স নিয়ে যাবে ভালো করে। এইচএস যাদের আছে এইচএস পুট করবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, কম্পিউটার থাকলে কম্পিউটার। কিন্তু এমন কোনো সার্টিফিকেট পুট করো না যেটা সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই, নয়তো সেই সম্বন্ধে ওরা অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে? এবার অনেকের থাকবে টেকনিক্যাল আছে, হ্যাঁ তুমি পুট করতে পারো, কিন্তু সেই সম্বন্ধে ওরা জিজ্ঞেস অবশ্যই করবে কিছু না কিছু, আবার নাও করতে পারে। সেটা ওদের মনের উপর ডিপেন্ড করছে। কেন কি ইন্টারভিউটা মোটামুটি 6 থেকে 7 জন থাকে। একজন তোমাকে হয়তো পুরো অ্যানালাইসিস করবে, তার মধ্যে 2-3 জন এমন থাকবে যারা তোমাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাবে। ডকুমেন্টসগুলো সাজাবে সেটা শুনে নাও। প্রথমে অ্যাডমিট কার্ড সেটা প্রথমে রাখবে। এরপর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, তারপর রেজাল্ট, তারপর মার্কশিট আর রেজিস্ট্রেশন এগুলো। তারপরে এইচএসের আবার সেম ওইভাবেই সাজাতে হবে। এরপর গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশনের ওইভাবেই গ্র্যাজুয়েশনের মার্কশিট আর সার্টিফিকেট ওইটা রাখতে হবে। এরপর আধার কার্ড যেটা দেবে তুমি, আধার কার্ড বা প্যান কার্ড যা দেবে সেটা। তারপর যদি কোনো কাস্ট থেকে থাকে সেটা দিতে হবে। তো তোমরা এইভাবে এখনও সাজিয়ে নাও ডকুমেন্টসগুলো, ওখানে সব থাকবে। ওনারা বলেই দিবেন যে কীভাবে